30শে অক্টোবর 2025 বেহালার আত্মি নামক জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার ডক্টর এন.ডি. চক্রবর্তীর নেতৃত্বে কলকাতা ঠাকুরপুকুরে পরিচয়হীন পথচারীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, তাদের ফলমূল, খাবার সামগ্রী, মুদিখানার জিনিসপত্র, গামছা ও বিছানার চাদরও দান করা হয়। এখানে শারীরিক নানা চিকিৎসারও ব্যবস্থা করা হয়। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, বঙ্গদর্পণ নিউজ। মা ভাত খাবেন? ওজন কম আপনার অনেক। 64 কোনটা? এখন দুটোই আসবে। সেবা মনে অনেক কাজ করছেন। হাইটটা হচ্ছে 14 আর এটা হচ্ছে পালস হচ্ছে 70। ওই যে আমার ম্যাডামের ওই না 120/7 চলো এই রাস্তা এইখান থেকে ওই রাস্তার উপরে মিলিগ্রাম দেখ 29 40 হওয়ার কথা 20 মানে 10-11 করে হয়ে গেছে না হয়ে গেছে আছে স্যার। এরপরে কি কার নাম আছে বলে বলছি 4 নম্বর তো সালমা আদা কিচ্ছু হবে না আর ইয়ে হাইট কত? 148 দেখবে 92 সব দেওয়া হবে চা আগে চা দেবো ওটা দেওয়া বলেন প্যাকেট না ভালোবাসা ওল্ড এজ হোমকে কিছু গ্রসারি এবং হেলথ মেটেরিয়াল এসব তুলে দিলাম, ফুড মেটেরিয়াল অ্যান্ড হেলথ মেটেরিয়াল। আর তাছাড়া পার্সোনালি ওদের আমরা বেডশিট, গামছা, বিস্কুট এইসব 14 জন আছে। তবে আমার মেডিকেল এখানে স্টাফ শুধু ইনক্লুডিং স্টাফ সবারই মেডিকেল টেস্ট। আমাদের এই আত্মীয় সংগঠনটা আত্মীয় এসছে যে সব বাংলা শব্দ যত্ন আত্মীয় থেকে, যত্ন মানও যত্ন আত্মীয় এবং আত্মীয় মানও যত্ন আত্মীয়, টেক কেয়ার অফ, ওই কথার থেকে এসছে আত্মীয়। আজ থেকে 27 বছর আগে 1998 পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম রামচন্দ্রপুর থেকে এখানে সৃষ্টি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল এবং আমি আমাদের ফ্যামিলির সব মিলিয়ে এই প্রতিষ্ঠা পরে আমরা কলকাতায় নিয়ে এসেছি। এটাকে কলকাতার যে বেশ করে বেহালা ভ্যালি যে বেশ করে আমরা কাজ করি। যা আমাদের এখন ধরুন মেম্বার ছিল 76, সব তো ইল্লালি আমরা কমিটমে এখন 30 জন। এর সাথে বহু আছেন যারা মেম্বার নন অথচ আমাদের সাথে কাজ করেন। আর আমাদের দুটো উইংয়ে বলতে পারেন আমরা কাজ করি। প্রথমে হেলথ নিয়ে শুরু করেছিলাম, পরে আমরা পরবর্তীকালে রিলিফের উপরে কাজ করি। আমরা হেলথের উপরে যেমন অ্যাওয়ারনেস ক্যাম্প করি, বিভিন্ন প্রেশার, ব্লাড সুগার, হিমোগ্লোবিন, ক্যান্সার এইসবের উপরে, এবং তাদের ওই হিট সেন্টার ছাড়াও একটা মোবাইল ইউনিট আছে যেটাতে আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন সাউথ বেঙ্গলের প্রায় সব ডিস্ট্রিক্টে আমরা কাজ করি। এবং তখন ইএনটি, ডেন্টাল, স্কিন এবং ইএনটি এখন আমরা শুরু করেছি। আর এছাড়া সেমি আরবান এরিয়াতে যেখানে মধ্যবিত্ত অনেক কস্টলি টেস্ট করতে পারেন না, সেখানে আমরা ওই ডায়াগনস্টিক টেস্ট করি, যেমন প্রেশার, ব্লাড সুগার, হিমোগ্লোবিন, ইসিজি, ডিএনডি, লাং ফাংশন টেস্ট, গ্লুকোমার টেস্ট এইসব করি। এবং এই মেডিকেলি এরকম আমরা করি, নিয়ে চলি।
আজকে আমরা এখানে এসেছি বাগড়াহাটের কাছে শ্রীবর্ধন পল্লী, কলকাতা এলআরবি। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। এখানে শুধু এক্সক্লুসিভলি মহিলারা থাকেন এবং ইন্ডিজেন বা পথের ধারে যারা পড়ে থাকেন যে মহিলা, তাদের এনে ইয়ে করে এবং ফ্রিতে কমপ্লিটলি। তা আমরা এখানে এসে ওদের মেডিকেল ট্রিটমেন্ট করলাম, মেডিকেল কিছু টেস্ট করে অ্যাডভাইস দিলাম এবং পরবর্তীকালে এদের ছানি অপারেশান অনেকের আছে, ওদের ছানি অপারেশানের ব্যবস্থা করবো, স্পেশাল টেস্ট করে এখানে কিছু টেস্ট করে। এছাড়া ওদের হাতে আমরা ওদের বেড কাভার, বেডশিট একটা করে গামছা, কিছু ফলমূল, বিস্কুট এসব দান করলাম এবং দান করলে বলে আমাদের ওদের হাতে তুলে দিয়ে আমরা বরং কৃতার্থ হলাম। আর ওদের সংস্থাকে আমরা গ্রসারি গুডস দিলাম, সয়াবিন, তেল, বিস্কুট, তারপরে ডাল, হলুদ, এইসব ওদের যেটা চেয়েছিলেন সেটা আমরা দিতে পেরে আমরা নিজেই মনে হচ্ছে কৃতার্থ। খুব ভালো লাগলো এদের। আমার পুরো নাম হচ্ছে নিত্যদুলাল চক্রবর্তী। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, যেখান থেকে উঠবো রামচন্দ্রপুর, পুরুলিয়ায় আমার বাড়ি। আমি ওখান থেকে পাস করার পরে আমি মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট করি। আমি আইএর একজন, আমাদের সাথে ইএনটি সব আছে। তাই এরপরে প্র্যাকটিসের সাথে সাথে এটাও করছি।